আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রমাদান প্রস্তুতি পর্ব ২। অন্যান্য সময়ের চেয়ে রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের পরিমাণ বেড়ে যেত। বুখারীর বর্ণনা অনুযায়ী তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবাহিত বাতাসের মতো দান করতেন। রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে কোরআন শোনাতেন। আবার জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন শোনাতেন। রমাদানের রাতে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কম সময় বিশ্রাম নিয়ে বাকি সময় নফল নামাজে কাটিয়ে দিতেন। নির্ভরযোগ্য হাদিস থেকে জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩ দিন সাহাবীদের নিয়ে ২০ রাকাত সালাতুত তারাবিহ পড়েছেন। চতুর্থ দিন থেকে তিনি ঘরে আর সাহাবীরা বাইরে নিজেদের মতো নামাজ পড়তেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু এর সময়ে জামায়াতে তারাবিহ পড়ার প্রচলন হয়। শেষ ১০ দিন ইতিকাফ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মিত সুন্নাত ছিল। ইতিকাফে কদরের রাত তালাশ করাই মূল উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসের চাঁদ দেখে রোজা ছাড়তেন। একাধিক হাদিস থেকে জানা যায় শাওয়ালের পহেলা রাত খুবই বরকতময়। এই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিতেন। আমরা যে অংশটুকু এতক্ষণ পাঠ করলাম এখান থেকে বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছর যে ইবাদতগুলো করতেন রমাদানে তার চেয়ে অনেক বেশি পরিমাণে করতেন। তিনি সারা বছর যে পরিমাণ নফল সালাত পড়তেন তার চেয়ে অনেক বেশি নফল সালাত রমাদানে পড়তেন। রমাদানের রাতে তিনি খুব অল্প সময় বিশ্রাম নিতেন, বাকি সময় নফল সালাত আদায় করতেন। তিনি এই মাসে দানের পরিমাণ অনেক বাড়িয়ে দিতেন। আমরা কম বেশি সবাই দান করি, কাজে আমাদের নবী আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে অনেক বেশি দান করতেন তার সামর্থ্য অনুযায়ী যতটুকু থাকতো। সেক্ষেত্রে আমাদেরও আমরা যেটুকু পারি আমাদের সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আমাদের দানের পরিমাণ বাড়াতে হবে, অর্থের কোরবানি করতে হবে। যাদের অর্থ কোরবানি করার সামর্থ্য নেই তারা বেশি বেশি অন্যকে সাহায্য করার চেষ্টা করব। সাহায্য যদি করতে না পারি অন্তত পক্ষে মানুষকে ভালো পরামর্শ দিব। ভালো পরামর্শ দেওয়ার সুযোগও যদি না হয় তাহলে মানুষের কাছে ভালো বিষয়গুলো ইসলামের সুন্দর দিকগুলো তুলে ধরবো, পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এখন তো অনলাইনে অনেক সহজ, আমরা আমাদের ফ্রেন্ডসদের সাথে অনেক বেশি কানেক্টেড থাকি, যে কারণে তাদের কাছে ইসলামের বাণী পৌঁছে দেওয়া খুব সহজ। একজন হয়তো পর্দা করে না, তাকে একটু পর্দার দিকে নিয়ে আসার জন্য চেষ্টা চালানো। কেউ একটু কষ্টে আছে, তার কষ্টটা শুনে একটু তাকে ভালো পরামর্শ দেওয়া, ব্যাপক পরিমাণে সালামের প্রচলন করা, এসব কাজগুলো কিন্তু এক একটা সাদাকা বা দানের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কারোর সাথে হাসি মুখে সাক্ষাৎ করাও কিন্তু সাদাকা। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমরা অনেক বেশি পরিমাণে সাদাকা করার চেষ্টা করব এই মাসে, তবে অবশ্যই আমাদেরকে আর্থিক কোরবানির চেষ্টা চালাতে হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে ২০ রাকাত তারাবি পড়েছেন তার সাহাবীদেরকে নিয়ে, কাজে আমাদেরও ২০ রাকাত তারাবি পড়তে হবে বা পড়ার চেষ্টা করতে হবে, যেটা এখন জামাতে প্রচলিত আছে। তো আমাদের মহিলাদের যেহেতু জামাতে যাওয়ার সুযোগ কম, খুব অল্প সংখ্যক মসজিদেই জামাতের আয়োজন করা হয়, কাজে আমরা বাড়িতে ইনশাল্লাহ সবাই তারাবি সালাতগুলো আদায় করব। এরপর হচ্ছে অনেক বেশি কোরআন তেলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে জিবরাইল আলাইহিস সালামকে কোরআন শোনাতেন, মানে তিনি যতটুকু অংশ কোরআন নাজিল হয়েছে সেই রোজা পর্যন্ত পুরোটা তিনি জিবরাইল আলাইহিস সালামকে পড়ে শোনাতেন এবং জিবরাইল আলাইহিস সালাম আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়ে শোনাতেন। তো আমাদেরকে আসলে সারা বছর আমরা যে পরিমাণ কোরআন তেলাওয়াত করি এই মাসে সেভাবে করলে হবে না। আমরা জানি এই মাসে প্রত্যেকটা নেক কাজের প্রতিদান কিন্তু ৭০ থেকে ৭০০ গুণ হয়। এমনিতেই কোরআনের একটা হরফ তেলাওয়াত করলে ১০ নেকি। যেমন আমি যদি আলিফ বলি আমি ১০ নেকি পেয়ে গেলাম, তার সাথে যদি আমি এখন রমাদানে ৭০০ গুণ পাই তাহলে একটা হরফ তেলাওয়াত করে কিন্তু আমি ৭,০০০ নেকি পেতে পারি। সুবহানাল্লাহ বিহামদিহি। কাজে বেশি বেশি করে কোরআন তেলাওয়াতের চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ ১০ দিন ইতিকাফ করতেন। আমরা জানি যে দুনিয়াবি কাজকর্ম থেকে অবসর নিয়ে একান্ত চিত্তে আল্লাহর ইবাদত করা, এটাই আসলে মূল ইতিকাফ। তো সেক্ষেত্রে সবার হয়তো বা ১০ দিন একটানা ইতিকাফ করা সম্ভব হয় না। ইতিকাফ হচ্ছে কোনো এক এলাকার মধ্যে যদি একজন করে সবার হক আদায় হয়ে যায়, কিন্তু সবাই তো আসলে সমান পরিমাণ সওয়াব পায় না।
হ্যাঁ, কাজে প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে ইতিকাফের চেষ্টা করতে হবে। তো আমরা যারা আসলে এরকম অ্যারেঞ্জ করতে পারি না 10 দিন, অনেক ব্যস্ত বা ফ্যামিলির অনেক রেসপন্সিবিলিটি থাকে, সেক্ষেত্রে আমরা রাতের অংশটা ইতিকাফে কাটাতে পারি। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেখা যায় স্পেশালি মক্কাতে মানুষেরা বিশেষ করে পুরুষেরা তারা দেখা যায় দিনের বেলা অফিস করে, রাতের বেলা এসে মসজিদে হারামাইনের সামনে থাকে এবং সেখানে ইবাদত করে, অর্থাৎ রাতের বেলা তারা ইতিকাফ করে। এবং হচ্ছে এটা খুব সম্ভবত ইউরোপে বা আমেরিকাতে আমাদের এক মুসলিম ভাই উনি বলেছেন যে উনি টানা 20 বছর ধরে ইতিকাফ করছেন। তো আমরা জানি যে ওইসব দেশগুলোতে কিন্তু রমাদান উপলক্ষে কোনো ছুটি থাকে না, ইনফ্যাক্ট ঈদের দিনেও তার ছুটি থাকে না। তো তাকে বললো যে তুমি এটা কিভাবে পসিবল করেছো? তো সে বলল যে আমি আগে থেকে অফিসের কাজগুলো করে রাখি এবং আমাদের ইয়ারলি 30 ডেজ লিভ থাকে, আমি সেই লিভটা নিতাম না এবং আমি আগে থেকে অফিসকে বলে রাখতাম যে আমি রমাদানের এই শেষ 10 দিন কিন্তু ছুটি নেব। আগে থেকে আমি কাজগুলো ম্যানেজ করে রাখতাম। তো আমাকে তারা ওই 10 দিনে ছুটি দিয়ে দিত আর সেই সুযোগে আমি ইতিকাফটা করতাম। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আসলে এখানে হচ্ছে নিয়ত, আমার যদি আগ্রহ থাকে আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিবে। আমরা নিয়ত করি যে আমি সেই 10 দিন ইতিকাফ করব এবং আল্লাহর কাছে সাহায্য চাইবো, আল্লাহ যেন আমাকে সুযোগ করে দেন। কিংবা আমি যদি করতে না পারি তাহলে অন্তত রাতে কয়েক ঘন্টা, অন্তত রাত 12টা থেকে সেহরি পর্যন্ত সময়টা আমি দুনিয়াবে কাজে না কাটিয়ে একাগ্র চিত্তে ইতিকাফ করলাম বা আল্লাহর ইবাদত করলাম। সেক্ষেত্রে এটা হয়তো ওই যে সুন্নাত যে ইতিকাফ সেটা হবে না, কিন্তু আমি কিছুটা হলেও ইনশাল্লাহ সওয়াব পাবো বা কিছুটা হলেও ফায়দা হাসিল করতে পারবো। আল্লাহ তৌফিক দান করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।